জন্যই গো এক দুই করে আমার আল্লাহ আমার আপনার জন্য তথা জান্নাতীদের জন্য এক দুই করে ৭২ খানা সুন্দরী রমণী হুর আপনার আমার জন্য রেখেছেন। জান্নাতে গেলেই পেয়ে যাবেন, খুঁজতে হবে না। হ্যাঁ, ওই ছোট মুলবি যে বলছিল গো, অমুক মুলবি বলে কই গো ওরা আবার কখন আসবে, এই অপেক্ষায় জান্নাতের মধ্যে রাখা আছে, গেলেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন, একটু আসতে বলুন। শুধু ৭২ খানা নয় বন্ধু, আমার বিবি সাহেবা যদি দিনদার ইমানদার সলেহা নেক নারী হয় রে, তবে আমার বিবি যদি জান্নাতি হয় গো, তবে আমার আল্লাহ আমার বিবিকে আলাদা জান্নাতে রাখবেন না, আমার বিবিকে আমার কাছেই রাখবে। যেমন আমি এবং আমার বিবি এক গাড়িতে, এক বালিশে, এক ঘরে, এক রুমে, একই জায়গায় শুয়েছিলাম, ঠিক আমার আল্লাহ ওই জান্নাতি পুরুষ এবং জান্নাতি বিবিকে আলাদা রাখবেন না। তবে ওই দিকে ৭৩ আর এই দিকে কাবিরের মা দিয়ে, না না আই এম সরি, ৭২ আর ১, তবে কাবিরের মা আর ৭২ দিয়ে হলো কত বাবা? তবে বাজানেরে আজকে আমি একটা পাই না বা পারি না, কিন্তু সেই দিন আমার আল্লাহ আপনার আমার জন্য ৭৩ খানা ৭২ খানা গ্যারেন্টি মজুদ রেখেছেন, কিন্তু একখানা একটু ব্যাড স্যাড আছে, ওইটা ব্যাড আছে। আমাদের ওই দিকের মালদার ভাষায় বলে ব্যাড, মুর্শিদাবাদের লালগোলা, জঙ্গিপুর, এমনি করে আপনার ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, ওনাদের ভাষার আমাদের ভাষা একই, কিন্তু আপনাদের এই সাইডটা একটু আলাদা। তবে আপনাদের ভাষাটাও আমার টোটাল রার ভাষা না কোন ভাষা বলছে আপনাদের দিকে, হ্যাঁ এ ভাষাও আমার মোটামুটি ক্যাপচার আছে। তো ভাই ও পাওয়া যাবে গো, ওই যে একটু আগে যে দিলাম, ও তখন থেকেই তো গেছে বলছে, এই সেই গঙ্গাধারী ঘাট থেকে যাচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জানেরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা। এবার ভাইজান বন্ধুরে রে, আমার আব্বা জানেরা, তবে একটা কথা আপনাদের বলতে চাই, যত মাওলানা বক্তা হুজুর আছে শুধু জান্নাতি হুরের কথা বলে, তবে আমরা যে মহিলা, তবে জান্নাতে তো জান্নাতি পুরুষেরা জান্নাতের ভিতরে হুর পাবে, তবে নারীরা কি বালিশ নিয়ে থাকবে? এবার ওদের মিজাজটা খারাপ হবে কি হবে না? যত হুজুর আছে আর যত বক্তা আছে শুধু জান্নাতি হুরের কথা বলে, তবে জান্নাতি পুরুষেরা ৭২ খানা ৭৩ খানা হুর পাবে, তবে একজন জান্নাতি নারী কি বালিশ নিয়ে থাকবে? ভাইজান জান্নাতি আমি আমার বিবি জান্নাতি, আমি জাহান্নামী। এক্সাম্পল, উদাহরণ, আমার বিবি জান্নাতি, আমি জাহান্নামী, তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো জাহান্নামে, আমার বিবি তো চলে গেল জান্নাতে, তবে আমার বিবি কি একা থাকবে? আমি জান্নাতে গেলে ৭২ খানা পাবো, তবে আমার বিবি কি পাবে না? অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ, উঁচা মোটা তাগড়া জোয়ান স্টিল বডি এমন নওজোয়ান তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে, জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছেন। নারায়ে তাকবীর।
ইয়া মুলবি ইয়া সব কি গাইছে গো? হ্যাঁ, কি বলছে? ওরা পাবে ৭২টা আর আমরা পাবো মাত্র একটা। ওদের মেজাজটা কিন্তু খারাপ হয়ে গেছে। আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন বুলাবুলি করছে ওরা। কি বুঝলেন? আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন গাহাগাহি বুলাবুলি করছে যে ওরা 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 পাবে ৭২টা আর আমরা পাবো একটা। না না, একজন নারী যদি একজন নারীর অন্তর যদি বলে 10টা, আমার আল্লাহ তারা দিবেন 10টা। যেমন বলি চা, চা বলে খাপ, ওই জান্নাতি নারী যদি বলে 10টা, তবে আমার আল্লাহ দিবেন 10টা। যদি তা চাই 2টা, তার মানে সেই নারী জান্নাতি নারী, জান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন, আমার আল্লাহ তয়জন হাজির করে দেবেন। নারে তাকবীর। না গো, ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে, গাড়ি ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ মালিক, বসা ইঞ্জিল গো ভাই আমার। আমি বেশিক্ষণ এই বসা ইঞ্জিলে বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টাপাল্টা বলে যে মরবেন না থাকবেন এরকম বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান সোনার চানেরা রে, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আমার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জান্নাত দেখতে যেয়ে জান্নাতের ভিতরে এমনই সুন্দরী সুন্দরী রূপবতী হুর দেখলেন, আরো অনেক কিছু নিয়ামত ওই জান্নাতের ভিতরে দেখলেন। কিন্তু ভাইজান, জান্নাতি হুরগুলি এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, আমার রাসূল দয়ার হাবিব বললেন 100% সুন্দর রূপের মধ্যে কত রূপ, কত পার্সেন্ট রূপ? 100% রূপের মধ্যে 1% রূপ আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন। কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? 1%। তবে 1% রূপবতী নারী দেখে যদি আমার ফাইটটা যায় না? আপনাদের এই জালসাতে আসছি করে, বাহ কত সুন্দর গো, হুজুরের গাড়িতে বসে আছে। বাজানো রে, 1% যদি আপনার আমার ফাইটটা যায়, তবে 99% খসা যাইব। ভাইজান, জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, সেই হুরগুলি এত সুন্দরী, এত সুন্দরী, সেটা হলো 100% সুন্দরী। ভাইজান বন্ধুরে, আমার বিবি আপনার বিবি, আমার বিবি আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন, আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায়। পাওয়া যায় না? আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের? আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী হয় না কেন, বাবা রে, মনে কিছু নেবেন না, একদম ইতিহাসের কথা বলছি আপনাদের। আমার বিবির মাসে, আমার আপনার বিবির মাসে মাসে মেন্স হয় না? আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে, আমার আপনার বিবি সকাল সন্ধ্যা পেশাব এবং পায়খানা হয়। শুধু তাই নয় বাজান,
এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে ল্যাব ঝাড়া দিতে হয়। তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে হাওয়া বেরিয়ে যায়। ভাইজান মনে কিছু নেবেন না, অন্য কিছু ভাববেন না। এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই দুনিয়ার আইস কোনো আইস নয় রে, তবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে সেই জান্নাতি হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় গো আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায়, কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ। কি পাওয়া যায়? এর নাম হলো সুগন্ধ, এর নাম হলো দুর্গন্ধ। ভাইজান হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায় ভাইজান জান্নাতি হুরদের তাদের মেন্স হবে না, তাদের পেশাব পায়খানা হবে না। ভাইজান এমনই সুন্দরী রমণী রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানিয়ে রেখেছে। নারে তাকবীর। ভাইজান এবার রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। ভাইজান আমার আব্বা জানেরা, আপনি যে জান্নাতের ভিতরে ৭২ খানা হুর পাবেন, আর কাবিরের মাকে পাবেন, রহিমের মাকে পাবেন, করিমের মাকে পাবেন, সালামের মাকে পাবেন, রুবেলের মাকে পাবেন। এই যে ৭৩ খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাঁটি বেড়াবেন নাকি? ঘর লাগবে না গো? বলেন ঘর লাগবে না? তো ঘর লাগবে তো ঘর কারা কারা নিবেন? কে বলেছে ঘর লাগবে না? ঘর যদি না লাগবে, ঘর যদি না লাগবে তো আমার রাসূল কেন ঘরের কথা বললেন? আপনারা এমনিতে আমাকে আমার দিমাগ গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না। আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রাসূল কেন এই কথা বলতেন? আমার আল্লাহ কেন আমার নবীকে দিয়ে বলাতেন? যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে। ভাইজান আমার আব্বা জানেরা, আমার হাতে একটা কাগজ এসেছে, কাগজটাতে কি লেখা আছে আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। তবে বলার আগে একটা কথা আপনাদের বলি, যেমন আপনাদেরকে আমি জাহান্নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বুখারীর হাদিস, জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বুখারীর হাদিস। আর রাসূল বলছেন আরেকটা কথা, নবী বললেন আকাশের নিচে জমিনের উপরে ৩ জন ব্যক্তির দোয়া কবুল হয়। কজন ব্যক্তি? আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহর আরশ কেঁপে যাবে। কজন ব্যক্তি? ৩ জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। ১ নম্বর হলো মুসাফির, ২য় নম্বর হলো মাসলুম, ৩য় নম্বর হলো পর্দা নাসিন মা। তবে ভাইজান আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় ২৪৪ কিলোমিটার দূর থেকে এসেছি, আবার ২৪৪ কিলোমিটার দূরে যাব আমি মুসাফির। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি। কেউ যদি নবীর এই কথাটাকে সন্দেহ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে। রাসূল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে ভাইজান আপনারাকে একটা কথা বলবো বলেছি, ওরা কেন
বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো, ঘটনা নয় কারণটা বলবো। তো কারণটা বলার আগে আপনারাকে জান্নাতের কথা শোনালাম। তো এই জান্নাতের আইসময় আনন্দ নেওয়ার জন্য, এই জান্নাতের ঘরের জন্য আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান? আমি মুসাফির, আমি মাজলুম, অসহায়। রাসূল বলছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমার আল্লাহ, আমার রাসূল বলেছেন এই তিন ব্যক্তির দোয়া কবুল হয়। তবে আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুহতাজ, আর আমার এই পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা, আমি সকলকে সঙ্গ লইয়া মাবুদের দরবারে দোয়া করব। একজন আল্লাহর বান্দা আছেন, দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের জন্য টাকা 10,000 দিব। একজন ব্যক্তি টাকা, একজন ব্যক্তি 10,000, একজন ব্যক্তি 5,000, একজন ব্যক্তি 4,000, একজন ব্যক্তি 3,000, একজন ব্যক্তি 2,000, 1,000 করে 5 জন। কজন হলো টোটাল? অত আবার ভুলবেন না, ভুলি গেলেন কেনি? হ্যাঁ গো, এই 5 আর এই 5 10, 500 টাকা করে 5 জন। এই 20 মিনিটে, এই 20 মিনিটের মধ্যে মাত্র 15 জন ব্যক্তি, 500 টাকা করে 5 জন, 1,000 টাকা করে 5 জন, 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 4,000 টাকা একজন, 3,000 টাকা একজন, 2,000 টাকা একজন। এই 15 জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মুসাফা করে দিবেন, আমি মনিরুদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি, আমি এই 15 জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান, এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা, এবার আমরা পেয়ে যাব মার্চ মাসে রোজা পেয়ে যাব। রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে, খুব কাছাকাছি আগিয়ে আসছে। এটা আপনার আগস্টের আজকে 19 তারিখ চলে গেল। ভাইয়ের আমার, আব্বা জানেরা, আমার সোনার চানেরা, ওয়ানলি মাত্র 15 জন ব্যক্তি আপনারা ঝটপট চটপট করে আসুন। তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কেন, পরবর্তী হুজুর আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বা বক্তা, তিনি আমার পরেই তেনার আগমন আসবে। সেহেতু আমার সোনা বন্ধুরা, অপচয় সময় নষ্ট করবেন না। সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তারাই জানেন। ভাইজান, আমি 8:30টায় বলে আপনারা আমাকে বলেছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় 9টার পূর্বে পৌঁছানো সম্ভব নয়। বর্তমান বহরমপুরে যেই যানজট লাগে, রেজাবুল 500 টাকা দিবে, লেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, সেহেতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন, আমি বা কত টেনশনে পড়েছিলাম। আর একটার পর একটা মুড়, একটার পর একটা টার্নিং, কত লোককে বুলবো গো। বুলতে বুলতে আবার আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান কাসীরান জাযা। আল্লাহর দরবারে দোয়া করব আপনারা ঝটপট চটপট করে আসেন। কি নাম? আচ্ছা, এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোর ছিল, পরিমাণে 500 টাকা দানে দিল। আরো এক বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাস মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল। তালেক মন্ডল বাবা দেখো এসে গেল, পরিমাণে টাকা 1,000 দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান।
আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সাবিনা বিবি, হ্যাঁ, স্বামী হচ্ছে মুনিরউদ্দিন, 10,000 টাকা দেবে ওকে, মানে বাকি থাকবে ও 2-1 দিতে দেবে। আল্লাহ। সাবিনা কি নাম? সাবিনা বিবি, স্বামীর নাম মুনিরউদ্দিন, মানে আমার নামেই নাম। তার মানে আমার মিতার বিবি সাহেবা সাবিনা বিবি, স্বামী তার বিদেশে আছে। সুবহানাল্লাহ। আহা, এ মুনিরউদ্দিন দেখো আমার নামে নাম ছিল, তাহার বিবি সাবিনা বিবি এখানে আসিল, আসিয়া তোমার বন্দি দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, পরিমাণে টাকা 10,000 দিল। নারে তাকবীর! 10,000 টাকা পরিমাণে টাকা 10,000 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। শুনিলাম বিবির, শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে, শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। ভাইজান, আমি দানের শেষে দোয়া করব ভাই, আপনারা আজকের মাহফিলে আমার দোয়া না নিয়ে কেউ যাবেন না, আমাকে দোয়া না দিয়ে কেউ যাবেন না। দেখেন যারা দান দিচ্ছেন, যারা দান দিচ্ছেন কার মা নাই, যারা দান দিচ্ছেন কার বাপ নেই, যারা দান দিচ্ছেন কার শাশুড়ি নেই, যারা দান দিচ্ছেন কারো শ্বশুর নেই। ভাইজান, যেমন আমার মা নেই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার শাশুড়ি মা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক আপনারা আমার জন্য দোয়া নিয়ে যাবেন, আপনারা দোয়া দিয়ে যাবেন। একটু ধৈর্য হারাবেন না, আপনারা এই পয়সা চাওয়া দেখে ধৈর্য হারাবেন না। সারা রাত্রি আছে, বক্তা আরো একজন আছে, সারা রাত্রি আছে, বক্তা আরো একজন আছে। আপনারা ভাবিয়েন না যে আমরা উঠে পাঠে চলে যাব আর না থাকবো না, বক্তা বলবে। ভাই গো, আপনারা আমরাকে নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে, আপনারা আমাদের নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে।